বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের যোগজীকরণ অধ্যায়ের অনুশীলনী 10-এর বি 19 নম্বরের নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করব। দেখো, এখানে নাম্বার অঙ্কটা উঠানো আছে। এখন তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেছো, তোমরা তারা অবশ্যই বুঝতে পারতেছো এটা ধরে করতে হবে। তাহলে দেখো, এখানে বাইরে আছে শুধু এক্স আর এখানে আছে রুট এক্স। তাহলে আমরা এটা সমান সমান ধরে নিব 1/z²। তাহলে রুট এক্স সমান সমান করে ধরবো 1/z এর উপর a²। এখন যদি আমি অন্তরীকরণ করি, রুট এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? 1/2 রুট এক্স ডিএক্স। আর এটা যদি অন্তরীকরণ করি তখন কি লেখা যাবে বলো তো? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। তাহলে আমি একবারে লিখতেছি z³ dz। ডিএক্স এর মানটা বাইর করে নিব। তাহলে ডিএক্স এর মানটা যদি আমি বাইর করে নিই, 2টা ওই পাশে পার করে দিলাম, থাকে রুট এক্স ডিএক্স, এখানে -4 z³ dz। তাহলে এখানে আছে কত? রুট এক্স। তাহলে রুট এক্স এর পরিবর্তে আমি কি বসাবো দেখো তো? 1/z²। তাহলে 1/z² যদি আমি বসাই দিই, 1/z² বসাই দিলে উল্টায় যাবে। তাহলে এখানে হবে শুধু z² dx -4/z³ dz। এইটা আবার এই পাশে পার করে দাও। তাহলে এখানে হচ্ছে শুধু dx -4 এখানে 3 পাওয়ার, এখানে 2 পাওয়ার, 5 পাওয়ার dz। একটু ব্যতিক্রম এই অঙ্কগুলো। আমি তোমাদেরকে আগে বলে নিচ্ছি যে এই অঙ্কগুলো যদি তোমরা নাও করতে চাও তাহলেও তোমাদের দ্বারা প্লাস পাওয়া সম্ভব। খুব বেশি এই অঙ্কগুলো আসে না, এগুলো একটু আনকমন অঙ্ক। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন মানগুলো বসায় দিব। তাহলে ডিএক্স এর পরিবর্তে কি লিখবো দেখো তো? ডিএক্স এর পরিবর্তে আমরা বসাইতে পারবো -4/z⁵ dz। তাহলে মাইনাসটা আমি সামনে লিখলাম, তাহলে এখানে লিখতেছি 4/z⁵ dz। এখন এক্স এর পরিবর্তে কি লিখতে পারবো দেখো তো? এক্স এর মানটা যদি আমি বাইর করি 1/z⁴ √2 আছে প্লাস আর 3, এটা হচ্ছে z²। ঠিক আছে, এখন দেখো আমরা একটু ক্যালকুলেশন যদি করি, মাইনাস এই 4টা বাইর করে নিলাম, এই z⁴ আমি উপরে লিখলাম, z⁵টা নিচে লিখতেছি। আর এখানে আমি লিখতে পারি 2z তারপরে স্কোয়ার 3 সম্পূর্ণটার নিচে আছে z এর উপর স্কোয়ার। রুটটা পুরোটার উপরেই আছে, আমি একটু রুটটা বড় করে দিলাম। 4 dz নিচে থাকে কয়টা? একটা। এখান থেকে একটা বাইর করলে এখানেও z, স্কোয়ার রুট কাটা, আর এখানে থাকতেছে হচ্ছে 2z² 3। তাহলে এইটা কাটা যায়, মাইনাস dz। তাহলে চলককে যদি সহগ মুক্ত করি, z² 3/2 সহগ মুক্ত করার জন্য মনে করো আমি 2 কমন নিলাম, তাহলে এখানে √2টা একবার বাহিরে লিখতেছি। তাহলে -1/√2। তাহলে dz z², এখানে তো রুট নাই, তাহলে 3/2 তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে a² + x², √ওভার। তাহলে সূত্র কি লেখা যাবে?
এখানে 4টা তো ছিল, 4। তাহলে আমরা এই সূত্রটা বসাইতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। প্লাস যেহেতু আছে ওই জন্য চলকটা আগে পরে থাকলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটা লিখতে পারি, এখানে থাক 4 ভাগ রুট 2, আর এইটা সমান সমান আমরা লিখতে পারি লন মডুলাস রুট ওভার এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স, এক্স বলতে যে প্লাস সি। এখন মানটা বসায় দাও। তাহলে এখানে দেখো মাইনাস, আমি যদি 4টাকে ভাঙাই দেই 2 দুগুণে 4, 2টা 2 লেখা যায়। তাহলে একটা 2-র পরিবর্তে 2টা রুট 2 লেখা যায় না? লিখলাম। তাহলে এটা কাটা যায়। তাহলে এখানে লন মডুলাস জেড স্কোয়ার, আমরা এখানে মানটা বসাবো। ধরছিলাম কি জেড স্কোয়ার রুট এক্স সমান 1 ভাগ জেড স্কোয়ার। তাহলে এই যে বাইর করে নিয়েছি জেড স্কোয়ার সমান 1 ভাগ রুট এক্স লেখা যায়। তাহলে আমরা তাই বসাই দিব। তাহলে এটার পরিবর্তে আমরা জেড স্কোয়ার রুটটা দিয়ে দিই। তাহলে 1 ভাগ রুট এক্স প্লাস স্কোয়ার রুট কাটা যায়, তাহলে এখানে থাকে 3 ভাগ 2, তারপর হচ্ছে প্লাস এখানে দেখো তো শুধু জেড আছে আর এটা ছিল জেড স্কোয়ার। তাহলে শুধু যদি জেড থাকে এখান থেকে দেখো জেড স্কোয়ার সমান 1 ভাগ রুট জেড, জেড স্কোয়ার সমান 1 ভাগ রুট এক্স। তাহলে শুধু জেড যদি আমি বাইর করি, এটার উপর যদি রুট করে স্কোয়ার রুট কাটা, তাহলে এটা রুট মানে কত হাফ, এটার উপর যদি আবার রুট করা যায় তাহলে কত লিখবো আমরা এক্স টু দি পাওয়ার 1 ভাগ 4 প্লাস সি। ঠিক আছে, একটু সাজায় লেখো। তাহলে -2 রুট 2 লন 1 ভাগ রুট এক্স প্লাস 3 ভাগ 2 প্লাস এক্স টু দি পাওয়ার 1 ভাগ 4 প্লাস সি। এটা 1 ভাগ হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে 19-এর জি নাম্বার অঙ্কটা উঠানো আছে। এটা আমি অন্যভাবে একটু করাবো, দেখো ধরে না নিয়ে করাবো। সেক ইনভার্স এক্স এর অন্তরীকরণ করলে হয় 1 ভাগ এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, তাহলে একটু সাজায় নাও তো। একটু সাজায় নিচ্ছি দেখো। তাহলে এক্স এর উপর একটা স্কোয়ার দিলাম, বাইরে একটা স্কোয়ার দিলাম, 4 মাইনাস 1। এখানে এক্স বলতে দেখো তো এক্স স্কোয়ার, এখানে এক্স বলতে এক্স তারপর স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বলতে, তাহলে এখানেও আমি একটা এক্স স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে একটা এক্স বেশি লিখলাম, এই যে কাটা দিলাম ডিএক্স। আর একটু দেখো, তাহলে নিচে যা আছে তাই থাক, নিচেরটাকে আমরা সাজায় নিয়ে নিছি। তাহলে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার মাইনাস 1, তাহলে ডি, তাহলে আমি এখানে লিখতেছি এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা হচ্ছে এক্স। তাহলে আমার এখানে কি লাগবে, যদি আমি এক্স স্কোয়ারের অন্তরীকরণ করি, এটা শর্টকাট একটা অন্তরীকরণ, ডিতে আমরা অন্তরীকরণ বুঝবো। এক্স স্কোয়ারে কি হয় 2x, 2x তাই না? তাহলে এখানে এক্স তো আছে, ডিএক্স পাচ্ছি, 2টা বেশি আছে, 2টা বেশি লিখলাম। তাহলে এই 2টাকে আমি এখানে কাটা দিচ্ছি। ঠিক আছে, দেখো অন্তরীকরণ করলে 2x হচ্ছে, তাহলে 2xটা বেশি লিখলাম, যেটা বেশি লিখলাম সেটা আমি কাটা দিলাম। ঠিক আছে, তাহলে এখানে এখন এইটা dx হলো, তাহলে dx ডিভাইডেড x রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারি সেক ইনভার্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের উত্তর।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা শর্টকাট, অথবা তোমরা যদি এখানে ভিতরটা ধরে নাও, ধরে নিলেও করতে পারবা। চলো তাহলে আমরা এখন পরের অঙ্কে। 19-এর এইচ নাম্বারটাও দেখো, এইটাও তোমাদের 19-এর ই নাম্বার অঙ্কের মতো, 1 নাম্বারটার মতো করে। এখানে কত আছে এক্স, এখানে কত আছে এক্স কিউব, তাহলে এখানে এক্স কিউব বানাও। তাহলে আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে এক্স কিউব, আর এখানে থাকতেছে এক্স কিউব প্লাস 4। তাহলে এটা একটু ধরে নাও তো, ধরে নাও এক্স কিউব সমান সমান হচ্ছে 1 ভাগ জেড এর উপর স্কোয়ার। এখন যদি আমি এটাকে অন্তরীকরণ করি, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ ডিএক্স, আর এটা কত হবে -2 ডিভাইডেড জেড এর উপর কিউব ডিজেড। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স তো আছেই, আমাকে শুধু 3টা ওই পাশে পার করে দিতে হবে। তাহলে 3টা পার করে দাও, এক্স স্কোয়ার ডিএক্স -2 ভাগ 3 জেড কিউব ডিজেড। এখন আমরা মান বসাই দিব, তাহলে -2 ভাগ 3টা একবারে বাইর করে রাখলাম, আর 1 ভাগ জেড কিউব ডিজেড এটা উপরে রাখি দিলাম। জেড কিউব সমান সমান কি লেখা যায়, 1 ভাগ জেড স্কোয়ার, এক্স কিউব সমান সমান লেখা যায় 1 ভাগ জেড স্কোয়ার রুট ওভার এক্স কিউব 1 ভাগ জেড স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, 2 ভাগ 3। তাহলে আমি যদি এখানে লসাগু করে দিই, তাহলে জেড স্কোয়ারটা উপরে যাবে, জেড কিউবটা নিচে আসবে, আর এখানে ভিতরে লসাগু করলে থাকে 1 প্লাস 4 জেড স্কোয়ার ভাগ হচ্ছে কত জেড এর উপর এ স্কোয়ার, আর এই ডিজেড তো আছেই। তাহলে রুটের ভিতর থেকে জেডটা বাইর করলে কত হচ্ছে, শুধু জেড, এটা ভাগ যেহেতু আছে উল্টেই যাবে, জেড কিউব হবে। তাহলে এইটা আর এটা কাটা যায়, তাহলে আমি এখানে লিখতে পারি -2 ভাগ 3 ডিজেড ভাগ 1 প্লাস 4 জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমি 4টা কমন নেই, এখানে 2 ভাগ 3 যোগস ডিজেড রুট ওভার 4 কমন নিলে 1 ভাগ 4 প্লাস জেড স্কোয়ার। তাহলে 2 একবারে বাইর করে যদি নেই, তাহলে 2 এখানকার 2 2 3 এই 3 আর এইটা 2 যোগস ডিজেড রুট ওভার, তাহলে হাফ দাও তারপর স্কোয়ার জেড এর উপর স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা সূত্র বসাবো, এই 2 কাটো, -1 ভাগ 3। তাহলে সূত্র হচ্ছে লন মডুলাস, এটা যা আছে তাই। তাহলে এখানে 1 ভাগ 4 এ লিখলাম, জেড স্কোয়ার লিখলাম প্লাস জেড সি। এখন জেড এর মানটা আমাকে বাইর করে নিতে হবে। তাহলে এখানে আছে -1 ভাগ 3 লন 1 ভাগ 4 থাক, জেড এর উপর স্কোয়ার, এখান থেকে জেড এর উপর স্কোয়ার, তাহলে এইটা এই জায়গা দিই 1 ভাগ এক্স কিউব রুট ওভার 1 ভাগ 4 জেড এর উপর স্কোয়ার দিলে 1 ভাগ এক্স কিউব, আর শুধু জেড যদি বাইর করতে চাই 3 ভাগ 2 প্লাস সি, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে।